মানুষ ভজলে সোনার মানুষ হবি, মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরও সনে। বাড়ির পাশে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে, আমি এক দিরনা দেখিলাম তারে। এই অসাধারণ বাণীগুলোর প্রবক্তা লালন সাঁইজি। আমরা যে বাণীগুলোকে গান হিসেবে জানি, লালন সাঁইজির যে সকল ভক্ত এবং অনুসারী রয়েছেন তারা এগুলোকে সাঁইজির কালাম হিসেবে গণ্য করে থাকেন। লালন সাঁইজির আখড়াবাড়ির যে অবস্থান সেটি হচ্ছে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ঝেউরিয়া নামক স্থানে। যদিও এটি কুষ্টিয়া সদর উপজেলার খুব কাছাকাছি অবস্থিত। লালন সাঁইজির জন্ম পরিচয় নিয়ে মতপার্থক্য রয়েছে। কোনো গবেষক তাকে বলেছেন তিনি হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ তাকে মুসলিম হিসেবে অবহিত করেছেন। লালন সাঁইজির আখড়াবাড়িতে অনেকগুলো স্থাপনা রয়েছে, তার মধ্যে মূল স্থাপনা হচ্ছে যেখানে লালন সাঁইজি এবং তার পালিত মাতাকে দাফন করা হয়েছে, এবং এই অংশের পাশ দিয়ে তার কিছু ভক্ত অনুসারীদেরও কিন্তু দাফন করা হয়েছে। আখড়াবাড়ির অনেকগুলো স্থাপনার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে লালন জাদুঘর, যেটি খুব সমৃদ্ধ নয়, তবে অল্প পরিসরে এখানে লালন তার সমসাময়িক সময়ে যেই জিনিসপত্রগুলো ব্যবহার করেছেন তার কিছু ছবি সেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে, এবং এটি উত্তরোত্তর সমৃদ্ধির প্রচেষ্টাও চলছে বলে আমরা জানতে পেরেছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলে রাখা ভালো, সেটি হচ্ছে লালন সাঁইজির দুটো ছবি আমরা খুব বেশি ব্যবহার করতে দেখতে পাই। তার মধ্যে একটি হচ্ছে লালন সাঁইজি কেদারা বা চেয়ারে বসে আছেন লাঠিতে ভর দিয়ে, এটি একটি ছবি। আরেকটি হচ্ছে মুখমণ্ডল এবং ঝুঁটি বাঁধা অবস্থায় একটি ছবি, যে ছবিটি সবচেয়ে বেশি প্রচলিত। এই দুটো ছবির মধ্যে প্রথম যেটি, অর্থাৎ কেদারায় বসা অবস্থায় যে ছবিটি, এটি অঙ্কন করেছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, যিনি জীবদ্দশায় লালন সাঁইজিকে দেখেছেন। এবং অন্য যে ছবিটি রয়েছে ঝুঁটি বাঁধা অবস্থায়, সেটি অঙ্কন করেছেন নন্দলাল বসু, কিন্তু তিনি তার জীবদ্দশায় কিন্তু লালন সাঁইজিকে দেখেননি। সুতরাং এই দুটো ছবির ক্ষেত্রে আমার মনে হয় যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, যিনি লালন সাঁইজিকে দেখে ছবিটি এঁকেছেন, সেটির ব্যবহার বা প্রচলন বেশি হওয়া উচিত। তাছাড়া লালন সাঁইজির আখড়াবাড়িতে বছরে বড় দুটি অনুষ্ঠান হয়ে থাকে। একটি হচ্ছে লালন সাঁইজির জন্মদিনে, যেটি দোল পূর্ণিমা, এবং অন্যটি হচ্ছে তার তিরোধান দিবস উপলক্ষে।